নমস্কার, আপনি শুনছেন ডেইলি নিউজ। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিনের হট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আসছি আপনার পাশে। চলুন শুরু করি আজকের সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিরাট যাচাই অভিযান নাম আসছে তো আপনার। বাড়ল সাম্মানিক সঙ্গে অতিরিক্ত সুবিধা। এসআর এর কাছে কি খরচ পাবেন বিএলওরা। 30 দিনের মধ্যে না করলে বাতিল হবে আপনার প্যান কার্ড। জানুন বড় সরকারি নির্দেশিকা। ভয় পাবেন না, দিদি আছে। 2002 সালের ভোটার লিস্টে মা বাবার নাম না থাকলে কি করতে হবে জানালেন মমতা। বিএলও বা বিএলএ দের হাতে কোনো নথি নয়, জানান কমিশন। রাজ্য প্রথম দিন 18 লক্ষ ফর্ম বিলি। বিএলও এবং বিএলএ দের হাতে এসআর এর নথি দেওয়ার প্রয়োজন নেই, জানিয়ে দিল নির্বাচন কমিশন। দেশে পর্নোগ্রাফি নিষিদ্ধ করার দাবিতে মামলা। সুপ্রিম কোর্ট বলল, নেপালে কি হয়েছিল দেখুন আগে। জানি উনি মারা গেছেন, বাড়ির লোক বলছেন অন্য জায়গায় আছেন। আমরা কি করব প্রশ্ন বিএলওদের। সবাই ভাবেন ঝাঁ চকচকে ফ্ল্যাট। পশ্চিমবঙ্গ সরকারের দুর্দান্ত প্রকল্প। কবে থেকে আবেদন? যত বড় নেতা হও, এসআর রুখতে গর্জে উঠলেন মমতা। পথে অভিষেককে জানালেন মুখ্যমন্ত্রী। 19 বছরের চেষ্টা, অবশেষে মহিলাকে গর্ভবতী করল এআই। কিভাবে সম্ভব? পদ্ধতি শুনে হতবাক সকলে। এসআর আটকালে বাংলায় রাষ্ট্রপতি শাসন, হুঁশিয়ারি শুভেন্দু। নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারে গিয়ে বিএসএফ এর হাতে আক্রান্ত পুলিশ। আহত একাধিক পুলিশ কর্মী। ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায়, এশিয়ার থেকে এনআরসি আতঙ্কে এবার আত্মহত্যা ভাঙড়ে। বড় দুর্ঘটনা, হাওড়া কলকাতা মেলের ধাক্কায় মৃত্যু মিছিল, রেল লাইনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ক্ষত বিক্ষত দেহ। প্রিয় দর্শক, আপনি এতক্ষণ শুনেছেন আজকের প্রধান শিরোনামগুলো। নিয়মিত এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন একে একে বিস্তারিত খবরগুলো দেখে নিই। বরের মাস মাইনে 90,000, তবু লক্ষ্মী ভান্ডারের আবেদন শ্রীময়ীর। সুকান্ত খোঁচার জবাব কাঞ্চন পত্নীর। 6,000 গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে বাংলায়, বড় দাবি শুভেন্দুর। মোটর বাইকে করে এসে 10 বছরের পুত্র সন্তানকে সীমান্তে ফেলে রেখে পালালেন বাবা। ওলা বাইক মাঝপথে থামলো, 1 কিমি হেঁটে পেট্রোল পাম্পে গেলেন যাত্রী। বাড়ি ফিরে কেন কেঁদে ফেললেন তরুণী। বিএলও অভিযানের প্রথম দিন কত লক্ষ ভোটার পেলেন এনুমারেশন ফর্ম। সুপ্রিম কোর্টে হার, অবশেষে বাংলার 100 দিনের প্রকল্পের মোট টাকা মেটাতে চলেছে কেন্দ্র। বন্ধুর থেকে সাহায্য নিয়ে কেটেছিলেন লটারি টিকিট, পুরস্কারে সবজি বিক্রেতা জিতলেন 11 কোটি। 30 দিনের মধ্যে না করলে বাতিল হবে আপনার প্যান কার্ড, জানুন বড় সরকারি নির্দেশিকা। দেশের আর্থিক লেনদেনের অন্যতম অপরিহার্য নথি হলো স্থায়ী অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড। ট্যাক্স রিটার্ন ফাইল করা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা কিংবা বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রেও এই কার্ডটি থাকা বাধ্যতামূলক। তবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিটি যদি আপনার নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কি হবে? এই প্রশ্নটি এখন হাজার হাজার কার্ডধারীর মনে ঘুরছে। আয়কর দপ্তর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সহযোগ বাধ্যতামূলক করেছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে এই দুটি নথি লিঙ্ক না করা হয়, তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আসলে কি ঘটছে? আয়কর দপ্তর প্যান ও আধার কার্ড লিঙ্ক করার জন্য একটি চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করছে 2025 সালের 31 ডিসেম্বর। এই সময়সীমা পার হওয়ার পর, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকে লিঙ্ক না করা প্যান কার্ডগুলি সরাসরি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার সামান্য এই একটি কাজ ফেলে রাখা ভবিষ্যতে আপনার সমস্ত বড় আর্থিক পরিকল্পনা ও লেনদেনে গুরুতর বাধা সৃষ্টি করতে পারে। তাই যারা এখনো এই কাজটি সম্পূর্ণ করেনি, তাদের জন্য হাতে আর মাত্র কিছুটা সময় বাকি। কিভাবে লিঙ্ক করবেন প্যান ও আধার? খুব সহজে এবং দ্রুত এই দুটি নথি লিঙ্ক করার প্রতিক্রিয়াটি নিচে ধাপে ধাপে বলা হলো। প্রথমে আয়কর বিভাগের ফাইলিং পোর্টালে যান। হোম পেজের বাম দিকে নিচের দিকে থাকা লিঙ্ক আধার বিকল্পে ক্লিক করুন। এরপর আপনার 10 অঙ্কের প্যান নম্বর এবং 12 অঙ্কের আধার নম্বর সাবধানে দিন। স্ক্রিনে নির্দেশিত ধাপগুলি অনুসরণ করে 1000 টাকা জরিমানা জমা দিন। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে অনুরোধটি জমা দিন। পোর্টাল আপনার আবেদনটি গ্রহণ করলে লিঙ্ক প্রতিক্রিয়া শুরু হবে। লিঙ্ক স্ট্যাটাস কিভাবে দেখবেন? আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা তা পরীক্ষা করার পদ্ধতিও খুব সহজ। আয়কর পোর্টালটিতে যান এবং লিঙ্ক আধার স্ট্যাটাস বিকল্পটি বেছে নিন। আপনার প্যান এবং আধার নম্বর প্রবেশ করার স্ক্রিনের সঙ্গে সঙ্গে আপনার লিঙ্ক এর বর্তমান স্থিতি দেখতে পাবেন। এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করতে হাতে আর বেশি সময় নেই। আপনার ট্যাক্স, ব্যাংকিং এবং বিনিয়োগ সংক্রান্ত কাজ যাতে বিনা বাধায় চলতে পারে, তার জন্য দ্রুত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক প্রতিক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলুন। বুঝতেই পারছেন না কিভাবে ভরবেন এনুমারেশন ফর্ম? ধাপে ধাপে শিখুন ফর্ম ফিল আপের খুঁটিনাটি। এসআর প্রতিক্রিয়ার মধ্যেই এবার শুরু হয়ে গেল এনুমারেশন প্রক্রিয়া। বিভিন্ন জেলায় ঘরে ঘরে পৌঁছে গেলেন বিএলওরা, সঙ্গে রয়েছেন বিএলএ। কি তথ্য দিতে হবে এনুমারেশন ফর্মে? কিভাবে পূরণ করতে হবে ফর্ম? দেখে নিন ভালো করে কি বলছেন বিএলওরা, জেনে নিন। ধরে ধরে দেখাবো নির্বাচন কমিশনের নিয়ম মেনে কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে। ভালো করে দেখুন কি তথ্য দিতে হবে এনুমারেশন ফর্মে। ফর্মের একবারে উপরে ভোটারের নাম, ভোটার কার্ড নম্বর এবং ঠিকানা ছাপা থাকবে।
সেই সঙ্গে ছাপা থাকবে পাঠ নম্বর, বুথ নম্বর এবং ভোটার কার্ডের পুরনো ছবি। এখানে পুরনো ছবির পাশে লাগাতে হবে ভোটারের এখনকার ছবি, লিখতে হবে জন্মের তারিখ ও মোবাইল নাম্বার, আধার নম্বর দিতেও পারেন, নাও পারেন। এবার নিচে এই কলমে লিখতে হবে বাবার নাম এবং যদি থাকে তাহলে বাবার এপিক নম্বর। এরপর লিখতে হবে মায়ের নাম এবং যদি থাকে মায়ের ভোটার কার্ডের নম্বর। বিবাহিত হলে জানাতে হবে স্বামী ও স্ত্রীর নাম, স্বামী ও স্ত্রীর এপিক থাকলে দিতে হবে তার নম্বর। 2002 এর ভোটার তালিকায় কারো নিজের নাম থাকলে তাকে ফর্মের বাম দিকের টেবিল ফিল আপ করতে হবে। সেখানে নিজের নাম, ভোটার আইডি নম্বর, বাবা মায়ের নাম, সম্পর্ক, জেলার নাম, রাজ্য নাম এবং 2002 সালে যে বিধানসভা কেন্দ্র ভোট দিয়েছিলেন তার নাম এবং নম্বর দিতে হবে। যাদের নিজের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই তবে তার মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে, সেই ভোটারদের এই ডান দিকের টেবিলটি ফিল আপ করতে হবে। প্রথমে যিনি ফর্ম ফিল আপ করেছেন তার নিজের নাম, তার ভোটার আইডি নম্বর, তারপর 2002 সালের ভোটার তালিকায় মা অথবা বাবার মধ্যে যার নাম ছিল তার নাম, সম্পর্ক, জেলার নাম, রাজ্য নাম, বিধানসভা কেন্দ্রের নম্বর এবং নাম দিতে হবে। এবার 2002 সালের ভোটার তালিকায় ভোটার কিংবা তার মা বাবা, ঠাকুরদা কারো নাম না থাকলে কি করণীয়? সেক্ষেত্রে তাকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করতে হবে। খবর আজকের মতন এই পর্যন্ত। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলটিকে।